আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের ভালো আছি। পরিচয়টা দিয়েন। আলহামদুলিল্লাহ ভালো। জি আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ আবদুল্লাহ। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, থানা বাঞ্ছারামপুর। কতদিন আগে কুয়েতে আসছেন? আমি আসছি 3 বছর হলো। 3 বছর হচ্ছে। জি। তো কি কাজে আসছেন? কি বিষয়ে আসছেন একটু বলবেন? আমরা আসছি আসলে ক্লিন কোম্পানিতে। হ্যাঁ। এই আর কি, তেমন কোনো স্কিল নিয়ে আসা হয়নি। তাই? জি। তো এখন যদি যারা নতুন আসতে চায় তাদের জন্য মনে করেন কি স্কিল নিয়ে আসলে বা কি কাজ জানা থাকলে কুয়েতে সবচেয়ে ভালো বা কোন বিষয়ে আসলে সবচেয়ে ভালো একটু যদি বলতেন। হ্যাঁ, ভিসা সম্পর্কে আমরা আসলে বাঙালিরা হুম। অবশ্যই কোনো কিছু না জেনেই উদ্যোগটা নিয়ে নেই আসার জন্য। খুব আগ্রহ দিয়ে আমরা তাড়াতাড়ি এসে পড়ি। আসলে যে কোনো দেশে যাওয়ার আগে আমাদের অবশ্যই ওই দেশের নিয়মকানুন এবং আমরা যে ভিসায় যাব, আমাদের ভিসার যে কাজটা, আমরা কোন ভিসায় যাইতেছি, আমাদের ভিসার ভ্যালু কি, এগুলো দেখে তারপরে যাওয়া। আর নিজের যদি স্কেল থাকে তাহলে ওইটা হলো সবচেয়ে প্লাস পয়েন্ট। ঠিক আছে, এখন দেখা গেছে আপনি ড্রাইভিং শিখে আসছেন, অবশ্যই আপনি বাংলাদেশ থেকে লাইসেন্স এবং এই ড্রাইভিংয়ের মাধ্যমে আপনি কুয়েতে আসবেন, তাহলে আপনি একটা ভালো ইনকাম করতে পারবেন। দেন আপনি আরও অন্যান্য আনুষঙ্গিক যত কাজ আপনি জানেন, ইলেকট্রনিক, তারপরে পাইপ ফিল্টার, তারপর আরও অনেক কাজ আছে যেগুলো আপনারা জানেন। ওইগুলা দেইখা যেই কোম্পানিতে আসবেন ওই কোম্পানির সাথে কথা বইলা তারপরে আসবেন। যদি আপনি কোনো স্কিল না শিখে আসেন তাহলে শুধু আপনি হতাশাই ভুগবেন, এছাড়া আর কোনো কিছু করার নেই। কারণ কুয়েতের আইন সব আরব দেশ থেকে সবচেয়ে ট্রাপ আইন হলো কুয়েতের মধ্যে। সো আপনি যদি কুয়েতে আসতে চান তাহলে অবশ্যই আপনাকে কোনো না কোনো কিছু স্কিল জেনে তারপর আসতে হবে। আর কুয়েতে চলতে ফিরতে কিন্তু ভালো আছে অন্য জি আলহামদুলিল্লাহ, অন্যান্য কান্ট্রির থেকে কুয়েতের মধ্যে আপনার রাতের 2টা 4টা 1টা কোনো সমস্যা নেই, আপনি স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন। কিন্তু আপনার বৈধভাবে সব কিছু আপনার কাছে থাকতে হবে। হ্যাঁ, আপনি যদি অবৈধ হন, হ্যাঁ, তবে নতুন একটা আইন হয়েছে এখন যে ট্রাফিক সব কিছু মাইনে আপনাকে রাস্তা দিয়ে যাইতে হইব। আপনি যদি ট্রাফিক কোনো কিছু অলঙ্ঘন করেন তাহলে আপনার 20 দিনের অবশ্যই জরিমানা আসবে এবং লোকেরা দেখলে আপনাকে অবশ্যই 20 দিনের জরিমানা দিয়ে 20 দিনের থেকে 75 দিনার। যে ফ্লাইওভারগুলো আছে আপনার রাস্তা হ্যাঁ। যেই সাইডে আপনার রাস্তা ক্রস করার জন্য নিষেধ আছে, আপনারা ওই দিকে আপনার ফ্লাইওভার আছে, ফ্লাইওভার ইউজ করবেন। সকল প্রবাসী বাংলাদেশি ভাই যারা আছেন, যারা বাংলা ভাষার লোক আছেন, তাদেরকে কিন্তু আমি এই কথাটা বলে দিই। কারণ নিচে 20 দিনার, উপরে 75 দিনার, আবার জেলও হতে পারে আপনার। ঠিক আছে, তো ওতে আপনি যেই দেশে থাকেন না কেন ওই দেশের রুলস কানুনগুলা মেনটেন করে চলার চেষ্টা করবেন। কেননা ভাই আমি একজন বাঙালি, আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি। আমার উপরে নির্ভর করে এই যে কুয়েতে আরও 3 লক্ষ মানুষ আছে, 3 লক্ষ মানুষ। কারণ আমার দ্বারা আমি যদি একটা খারাপ কাজ করি তখন 3 লক্ষ প্রবাসীকে বলবে। ঠিক আছে, ঠিক না? ওতে যারা যেভাবে চলেন না কেন সবাই একটু ভালো বা আইন মেনে চলতে হবে। আর আমি যে এই ধরনের তথ্যগুলো দেই কেমন লাগে আপনার? আলহামদুলিল্লাহ ভাই, ভালো লাগে। আমি আপনাকে দেখি, দেন যারা আছে আমাদের কুয়েতের মধ্যে তারাও যেন আপনাকে ফলো করে, তাহলে অনেক কিছু জানতে পারবে। দেন আশাবাদী আপনি আরো এগিয়ে যান, আপনার জন্য দোয়া রইল। আমাদের জন্য ভাইয়া তো বললো আমার ভিডিও দেখে, ভাইয়ের একটু দেন, মাইকটা ধরেন। হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার পরিচয়টা দিন ভাইয়া। যে আমি মাসুদুর রহমান, আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা। ও আচ্ছা, আমার ভিডিওগুলো কেমন লাগে আপনার কাছে? যে আমি যখন আপনার ভিডিওগুলো প্রথম দেখছি তখন থেকে আমার ভালো লাগে। আমার পার্ট টাইম ছিল না বিধায় আমি আপনারা নক দিছি, তখন আপনি একটা নাম্বার দিয়েছেন, আমি ওনার সাথে যোগাযোগ করছি। এখন উনি আমার বলছে 2-3 দিনের ভিতরে একটা পার্ট টাইম দিবে। যাক আলহামদুলিল্লাহ। তো আমি যে এই ধরনের তথ্যগুলো দেই মানুষের জন্য উপকৃত হয় কিনা? জি, আপনি যেগুলো তথ্য দেন ওইগুলো মানুষের জন্য উপকৃত। আমি এটাই বলবো যে সবাই যাতে আপনাকে ফলো করে এবং তথ্যগুলোতে যাচাই বাছাই করে আর কি। আর যে যেখানে যাবে আমার কোনো দায় না, আপনি কাজ করবেন। যাওয়ার আগে আপনি নিজে যাচাই বাছাই করবেন, তারপর যাবেন। উনি শুধু তথ্য দিয়ে দিবে। হ্যাঁ, বাস আমি মাধ্যমটা দিয়ে দেবো, বাকি সব আপনার কাজ। আমার কোনো আর কাজ নাই। আমার কাজ কি? আপনার কাজ নাই, আমি তথ্যটা দিয়ে দিলাম, আপনি গেলেন আপনার। আমার কোনো লাভ নাই এখানে। আমার লাভ একটাই, আমার দেশের মানুষ কাজ করুক, আমার এটাই লাভ। এর থেকে আর বেশি কিছু লাভ নাই। আর আপনারা যদি আমার ভিডিওটা দেখে আপনারা উপকৃত হন, আপনার পরিবার যদি উপকৃত হয়, এটাতে আমি ধন্য। আমার এটাতে পাওয়া, এটাতে আমার পাওয়া। কারণ আমি চাই একটা মানুষ আমার দ্বারা যদি কাজ করতে পারে অবশ্যই আমার দোয়া করব। এইটা আমার সদকা জারিয়া হিসাবে। কি বলেন? অবশ্যই। তো আর ভাই বলবেন না কিছু? একটু বলেন না ভাইয়া। ওকে, সবাই ভাইয়ের টিকটক, ফেসবুক, ইউটিউব সব কিছু ফলো করবেন আর ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে মানে ভালো ভালো তথ্য সবার কাছে পৌঁছে দিতে পারে।
আর আমি আরেকটা কথা বলি, মনে করেন সকল প্রবাসীরা যারা আছেন সবাই মনে করেন নিজের জন্য কিছু সেভিং করার জন্য বলি, আমার প্রায় ভিডিওতে বলি, তো এই তথ্যটা কেমন লাগে আপনাদের কাছে? জি, এটা অবশ্যই সবাই নিজের প্রাইভেট অ্যাকাউন্টে কিছু টাকা রাখা এটা অবশ্যই জরুরি। কারণ কি আমরা বিগত মানে বিদেশ আসার আগে যতগুলো ভিডিও দেখছি মানুষের, তখন দেখলাম যে বড় ছেলে মাঝারো ছেলে তারা অনেক কিছু পরিবারের জন্য করছে, শেষমেশ যখন দেশে যায় তাদের কিছুই থাকে না। সেই জন্য দেশে যাওয়ার আগ থেকে যখন বিদেশ প্রথম আসবে তখন থেকে নিজের অ্যাকাউন্টে পার্সোনাল অ্যাকাউন্টে অল্প কিছু করে জমানো। কারণ বাংলাদেশি থেকে যারা বিদেশে আসে তারা কমসে কম 2 থেকে 3 বছর পরে দেশে যায়, যদি মাসে 10,000 টাকাও করে হয় তাহলে একটা 3 বছর শেষে অনেকটা অ্যামাউন্ট দেখা যায় আর কি। তখন পরিবারের উপরে এতটা বোঝ মনে হয় না, পরিবারে তারা বলে যে না কিছু একটা করছে আমাদের জন্য। ওইটাই আর কি। এই আর কি, সবাই নিজের অ্যাকাউন্টে অল্প কিছু করে রাখবেন, দেন মা বাবাকেও দেখবেন, সবাইকে দেখবেন, নিজেরও খেয়াল রাখবেন। আজকে এই ঈদের দিন কি মিস করেন? এই পরিবারের সাথে ঈদ করাটা মিস করতেছি। গত ঈদও মিস করলাম, নিজের হাতে গরু কিনলাম, সব কিছু করলাম, কিন্তু ঈদ করতে পারলাম না, ঈদের আগের দিন চলে আসতে হয়েছে। কিছু করেন নাই, ওইটাই একটু কষ্ট জীবিকার আর কি, তাগিদে পরিবারের সাথে জীবিকার ঈদ তাগিদে দেশ পাড়ি দিছেন। তো বাইরে দেন, আরেকটু বাইরের সাথে আমি একটা কথা বলি। আচ্ছা ভাইয়া, আমি আপনার একটা কথা বলি, মনে করেন সকল প্রবাসীরা চরম একটা সত্য কথা বলবেন আর একটা মিথ্যা কথা বলবেন। প্রবাসীরা যেই কথাগুলো পরিবারের সাথে বা দেশের মানুষের সাথে বলে, চরম একটা সত্য কথা আর চরম একটা মিথ্যা কথা। চরম একটা মিথ্যা কথা এটাই, এখানে প্রবাসীরা যতই কষ্টে থাকুক না কেন কোনোদিনও বা পরিবারের কাছে বলে না যে আমি কষ্টে আছি। আর প্রবাসী সত্য কথাটা, আর প্রবাসী সত্য কথা এটাই, সবসময় হাসি মুখে নিয়েই সবাইকে বলে যে আমি সর্বাবস্থায় ভালো আছি, আমার জন্য কেউ টেনশন করিও না। তো আর আপনাদেরকে সেলুট, সকল প্রবাসীদেরকে আমার পক্ষ থেকে হ্যাঁ, salute। অবশ্যই salute। কারণ সকল প্রবাসীর এই যে আত্মত্যাগের কারণে মনে করেন আমাদের বাংলাদেশটা চলতেছে, হ্যাঁ, বিশেষ অবশ্যই। করে। ঠিক আছে, তো আমি চাই সকল প্রবাসীরা ভালো থাকুক, সুস্থ থাকুক, এবং কি সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ুক, আর সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি অবশ্যই। যখন এরকম সুন্দর সুন্দর তথ্য নিয়ে আসতে পারি, কারণ সোশ্যাল মিডিয়া সবাই তো আর সব কাজ করতে পারে না, তো আপনারা যদি দোয়া করেন, পাশে থাকেন, ইনশাল্লাহ আমিও চেষ্টা করব কোনো একদিন আরও একটু উপরে যেতে। তো ভালো থাকবেন, সুস্থ Okay. থাকবেন, আর সুন্দর থাকবেন, আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সবার জন্য দোয়া করবেন। ওকে, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।